নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো রান্না বান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দুধ অনেকক্ষণ যাবৎ জাল করে নিচ্ছি। এখানে 1 লিটারের কম আছে দুধ, জাল করে হাফ লিটার করে নেব। আপনাদের অনেকের অনুরোধে পুডিং রেসিপিটা শেয়ার করব। কিভাবে আমি পুডিং তৈরি করি দেখাচ্ছি আপনাদের। তো এখানে 1 লিটার দুধ জাল করে হাফ লিটার হয়েছে। দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। অ্যালুমিনিয়ামের এই বাটিতেই পুডিং তৈরি করব। ক্যারামেল বানানোর জন্য প্রথমে অল্প করে জল দিলাম। চা চামচে উঁচা উঁচা করে 3 চামচ চিনি দিয়েছি। এবার চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে চিনিগুলোকে প্রথমে গলিয়ে নেব, তারপরে চুলার তাপটা কমিয়ে দেব। চিনিটা সুন্দর মতো গলে গেছে এবং একটা সুন্দর কালার হচ্ছে। ক্যারামেলের সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যেন পোড়া না যায়, এরকম রং হবে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এটাকে এখন ঠান্ডা করে নেব। দুধটাকেও একেবারে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর আসলাম। 4টা ডিম ধুয়ে নিয়েছি। ডিমগুলো প্রথমে ভেঙে নেব। প্রায় 1 লিটার দুধ জাল দিয়ে আধা লিটার করেছি, তো এখানে আমি 4টা ডিম দিচ্ছি। হাফ লিটার দুধে 2টা বা 3টা ডিম দিলে পুডিংটা তত ভালো হবে না, নরম হবে। তো 4টা বা 5টা ডিম দিলে বেশি ভালো হয়। তো আমি 4টা দিচ্ছি। কীরকম হয় দেখুন। 4টা ডিম ভেঙে নিলাম, হাতটা ধুয়ে নিলাম। প্রথমে ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন স্বাদ মতো চিনি দেব। তো আমি চিনি বেশি দেব না, অল্প করেই দেব। 4 চামচ দিয়েছি, আরও 1 চামচ দিলাম। এবার ভালো করে চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নেব। চিনির পরিমাণটা যার যার ইচ্ছা মতো দেওয়া যায়, যে যে পরিমাণে মিষ্টি খান ওই পরিমাণে দেওয়া যাবে। ভালো মতো ডিমটাকে ফেটিয়ে নিলাম। দুধ ঠান্ডা হয়ে গেছে, সরটা রেখে দিচ্ছি। দুধটুকু দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। পুডিং বানানো একেবারেই সহজ, শুধু 2-1টা বিষয় ভালোভাবে জানা থাকলেই হয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাদের জল নামছে, এই কারণে শব্দ হচ্ছে মনে হয়। ক্যারামেলটাও ঠান্ডা হয়ে বসে গেছে, হাতেও লাগছে না। এখন মিশ্রণটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব। একটা সসপ্যানে 2 গ্লাস জল দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে বক্সটা বসিয়ে দিলাম, যেন বক্সের 3 ভাগের 1 ভাগ পরিমাণ জলের অংশ থাকে। বেশি জল দিলে আবার উতলিয়ে উপরে উঠে যাবে। পুডিংটা সিদ্ধ হতে হতে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আলু আর লাউ দিয়ে রুই মাছের ঝোল করব। লাউটা একেবারেই কচি। ওই দিন একটা লাউ এনেছিলাম, বেশিরভাগ অংশ ওই দিন ডাল দিয়ে রান্না করেছি, আর অল্প একটু রয়েছে, এটা দিয়ে আজ মাছ দিয়ে ঝোল করব। মটর ডাল দিয়ে সবজি রান্না করব। 3-4 পদের সবজি আছে ঘরে। তো সবজিগুলো প্রথমেই উপরের খোসা ছাড়িয়ে বা বেছে কুটে ধুয়ে নিয়েছি। বরবটিগুলো একেবারে দেশি, চকচকে সবুজ রং। ভেন্ডিগুলো একেবারে কচি। অল্প করে কচুর মুখিও দিচ্ছি।
সব কেটে একেবারে রেডি করে নেব, রান্না করতে সময় লাগবে না। সব কাটাকুটি শেষ। এখন দেখি পুডিংটা কেমন হয়েছে। এতক্ষণে হয়ে গেছে। বিশ মিনিট হলেই চলে, 25 মিনিট হয়ে গেছে। একটা শলা দিয়ে দেখছি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, শলাতে লেগে যাচ্ছে না। এখন নামাবো, ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর বিকালবেলায় আপনাদেরকে দেখাবো। ফ্রিজের নরমালে রেখে দেব। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালও বলক এসে গেছে। একটু গোটা জিরা শুকনো কড়াইতে টেলে নিচ্ছি, দুটো তরকারিতেই দেব। জিরাগুলো পাটায় মিহি করে বেটে নেব। সরিষার তেল দিলাম। প্রথমে মাছগুলো ভেজে নেব, ওদিকে ডাল সিদ্ধ হোক। মাছে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডালটাও সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখনও কিছুই দিই নাই, ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। ডাল ঘুটা হয়ে গেছে। প্রথমে কসুরমুখী দিচ্ছি, তারপর মিষ্টি কুমড়ো দিলাম, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এদিকে রুই মাছের পিসগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই তেলে গোটা জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। প্রথমে আলুগুলো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম লাউ। 1/2 চামচ হলুদ দিলাম, কাঁচামরিচ কুচানো দিলাম 5-6টা। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর নেড়ে চেড়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর মতো আলু আর লাউ কষানো হয়ে গেছে। এখন ফোটানো গরম জল দিচ্ছি, পাতলা ঝোল করব। ঝোল ফুটে ওঠার পর রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করব। এদিকে সবজিটা দেখি, কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। কুচানো কাঁচামরিচ দিলাম 10-12টা। এখন দিচ্ছি বরবটি শিমগুলো। শিমগুলোর কালারটা কত সুন্দর, একেবারে কচকচে এবং সবুজ। তেজপাতা দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এদিকে রুই মাছের ঝোল হয়ে গেছে। নামানোর আগে দিচ্ছি ভেজে রাখা বাটা জিরা আর 2টা কাঁচামরিচ কুচানো। ঝাল মনে হচ্ছে কম হবে। কি সুন্দর মতো হয়ে গেল লাউ আর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এখন নামাবো, চুলাটা অফ করে দিলাম। দেখি সবজির কি অবস্থা। আর ঢাকা দেব না, ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি দিয়ে আর বেশিক্ষণ সিদ্ধ করব না। ওদিকে ফোড়নটা রেডি করি। অল্প করেই সরিষার তেল দিলাম, 5 ফোড়নে দিলাম। ফোড়নটার সুন্দর গ্রান বের হলে এখন সবজির উপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গ্রান বের হয়েছে।
সবজিটা দেখতে খুবই সুন্দর লাগছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা বাটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর বেশি সিদ্ধ করব না, 2-1 মিনিট পরে নামাবো। রান্নাবান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিয়ে খাবারটা বেড়ে নিলাম। হাত ধুয়ে আসলাম। ফ্যানটা অফ করে দিচ্ছি। খেয়ে বলবো তরকারিগুলো কেমন হয়েছে। তরকারিটা দেখতে কি যে ভালো লাগছে। এই ধরনের তরকারি হলে ভাত খেতে আমার কাছে আগ্রহ লাগে। খুব চমৎকার। ভালো লাগছে এটাও। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। পুডিংটা কেমন হয়েছে দেখাবো আপনাদেরকে। চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়েছে, তারপরেই ফ্রিজের নরমালে রেখে দিয়েছিলাম। এতক্ষণ ফ্রিজেই ছিল। ঠান্ডা পুডিং খেতে খুবই ভালো লাগবে। সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে। এরকম করে উল্টিয়ে নিলাম, সাথে সাথে বের হয়ে গেল। কত সুন্দর হয়েছে পুডিংটা দেখুন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি দারুণ লাগবে। পুডিং আমার এমনিতেই খুব প্রিয় একটা খাবার, আমার কাছে খুব ভালো লাগে। সারাদিন তেমন বৃষ্টি ছিল না, তো এখন ভিডিওটা এডিট করছি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, জলের খুবই শব্দ শোনা যাচ্ছে। তো গত 3-4 দিন আগে একটা পুডিং বানিয়েছিল রিয়া, তো আপনারা সবাই দেখে বলেছিলেন পুডিংয়ের রেসিপিটা শেয়ার করতে। তো আজ তাই আরেকটা পুডিং বানাচ্ছি। তো আপনাদের কমেন্টস দেখে রিয়া ওই দিনে বলেছিল মা আজকেই বানান। আমি বলছি আজকে না, আরেক দিন বানাবো। তো আজ পুডিংটা বানিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। মুখে দেওয়ার সাথে সাথে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এখন বলবো প্রিয় মানুষগুলোর নাম। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন লিলি দাস, তারপর চম্পা, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমিতা দে আসাম থেকে, মধুমিতা সরকার, মিনতি মার্মো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, শম্পা ব্যানার্জি, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রানু বেগম ইতালি থেকে, সুমন্তরা সেনাপতি, লিপি কুকিং বুনিয়াদপুর থেকে, কুন্দন সাহা কলকাতা যাদবপুর থেকে, রত্না ফ্যামিলি ব্লগ, নীলিমা ঠাকুর কলকাতা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।